এবিলিটি কতটা আছে তার স্ত্রীকে মেনটেন করার মতো, তার সেই ক্ষমতার অনুযায়ী কিন্তু মেনটেনেন্সের অর্ডার অবশ্যই হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রজনীশ ভার্সেস নেহা সুপ্রিম কোর্টের এই কালজয়ী জাজমেন্ট কিন্তু এখন যে কোনো মেনটেনেন্স কেস যখন কোনো কোর্ট নির্দেশ দেন যে কোনো মেনটেনেন্স কেসের ক্ষেত্রে, তখন কিন্তু এই রজনীশ ভার্সেস নেহার কেসটি অবশ্যই তাদেরকে মাথায় রেখে কিন্তু করতে হয়। সুপ্রিম কোর্টের এই রজনীশ ভার্সেস নেহার পরে আরও একটি কালজয়ী জাজমেন্ট কিন্তু এসছে 2024 সালের একেবারে নতুন জাজমেন্ট। এখন থেকে রজনীশ ভার্সেস নেহার সঙ্গে সঙ্গে এই কেসটিকেও কিন্তু মাথায় নিয়ে সমস্ত কোর্টগুলিকে মেনটেনেন্স অর্ডার দেওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট। কি সেই কেস? খুব ভাইটাল একটি কেস আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, এবং কি কি বিষয়গুলি সুপ্রিম কোর্ট নজরে রাখতে বলছেন সেইগুলো কিন্তু সব আলোচনা করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, যে কেসটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেই কেসটি হলো কিরণজোত মাইনি ভার্সেস অনিশ প্রমোদ পটেল। এই যে কেসটি, এই কেসটির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেন যে স্বামীকে মেনটেনেন্স যে অর্ডার করা হচ্ছে স্বামীর এগেনস্টে, সেটা তার ক্ষেত্রে সাজা হিসেবে কখনোই দেওয়া উচিত নয়। অর্থাৎ মেনটেনেন্সটা স্বামীর সাজা এটা হিসেবে কিন্তু কখনোই দেওয়া উচিত নয়। মেনটেনেন্স যখন কোনো কোর্ট ঠিক করবেন তখন অবশ্যই কতগুলি জিনিস তাদেরকে মাথায় রাখতে হবে, কতগুলি পয়েন্ট তাদেরকে মাথায় রাখতে হবে। সেই পয়েন্টগুলির মধ্যে প্রথমেই যখন মেনটেনেন্স অর্ডার করতে হবে তখন কিন্তু দেখতে হবে দুটি পার্টির স্ট্যাটাস কি, তারা কোন স্ট্যাটাসে বিলং করছে তার উপরে কিন্তু মেনটেনেন্সের অর্ডার হবে। দ্বিতীয়ত, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ ওয়াইফের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কি, সে আগে চাকরি করতো কি এখনও চাকরি করছে, সেটা কি ধরনের, সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে নিডস অফ দ্য পার্টি, অর্থাৎ যে যারা মেনটেনেন্স চাইছে তাদের প্রয়োজনীয়তাটাকে খেয়াল রাখতে হবে। নর্মাল একটা লাইফ লিড করার জন্য যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি কিন্তু তাদেরকে দিতে হবে। এমন না কি লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য তাদেরকে মেনটেনেন্স অর্ডার করতে হবে। চতুর্থত যে কথাটা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্ত্রীর স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ তার বাপের বাড়ির স্ট্যান্ডার্ড অফ লিভিং নয়, শ্বশুর বাড়ির স্ট্যান্ডার্ড অফ লিভিং যেরকম সেই অনুযায়ী কিন্তু তাকে মেনটেনেন্স অর্ডার করতে হবে। অর্থাৎ স্ত্রী যদি শ্বশুরবাড়ির সঙ্গে থাকতো, সে যে ধরনের লাইফস্টাইল লিড করতে পারত তার জন্য যেটুকুনি খরচা তার দরকার সেই খরচার কিন্তু অনুপাতেই কিন্তু মেনটেনেন্স অর্ডার হওয়ার দরকার। এরপরে আরও একটি বিষয়, অর্থাৎ পঞ্চমত যে বিষয়টি মাথায় রাখার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন সেটি হলো যে সে কোনো চাকরি করতো, সে চাকরি থেকে সে হয়তো পরিবারের ভালোর জন্য হয়তো সে চাকরিটা ছেড়ে দিয়েছে, সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে মেনটেনেন্স অর্ডার করার সময়। এরপর আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো স্ত্রীর অ্যাসেট, অর্থাৎ তার যদি অন্য কোনো ইনকাম থাকে, কোনো অ্যাসেট থাকে, সেখান থেকে যদি কোনো সোর্স অফ ইনকাম থাকে, সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে স্বামীর ক্ষমতা, স্বামীর এবিলিটি কতটা আছে তার স্ত্রীকে মেনটেন করার মতো, তার সেই ক্ষমতার অনুযায়ী কিন্তু মেনটেনেন্সের অর্ডার অবশ্যই হবে। এই যে ব্যালেন্সগুলো, এই যে একটা নির্দেশিকা সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছেন যে কোন বিষয়গুলো মাথায় রেখে তবেই কিন্তু মেনটেনেন্স অর্ডার করতে হবে, এই যে লিমিটেশনগুলো, এই লিমিটেশনগুলোকে অবশ্যই
সমস্ত হাইকোর্ট এবং লোয়ার কোর্ট অর্থাৎ ট্রায়াল কোর্টগুলিকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই সমস্ত জিনিস মেনটেনেন্স অর্ডার দেওয়ার আগে। 2024 সালে এই অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে এবং এই যে কেস লটি সেই সম্পূর্ণটা আমি আমার ইনবক্সে কিন্তু দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। আমার ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু আপনারা সমস্তটা পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে আপনারা কিন্তু আপনাদের কেসে ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।